गुड आफ्टरनुन वेलकम बैक टू माई चैनल। सबाई केमन आছো? आशा करी सबाई ভালো আছো এবং সবাই সুস্থ আছো। আমিও ভালো আছি। তো আজ অনেক দিন পর আমি নিজেও বুঝতে পারছি যে আমি পুরো ঠিকঠাক আছি, আমার শরীরে কোনো প্রবলেম নেই, তার জন্য ভিডিও করছি। কারণ অনেক দিন ভিডিও করিনি, কারণ শরীরের বিষয়টা ভালো ছিল না, বলছিলাম তো তার জন্য। তো আজ হচ্ছে মঙ্গলবার, এখন আমি ভিডিওটা স্টার্ট করেছি কারণ সাধারণত স্কুলে চলে গিয়েছিলাম। তারপর স্কুল থেকে এসে রান্নাবান্না বসিয়ে দিয়েছি, কারণ মঙ্গলবার দিন নিরামিষ খাওয়া হয়, তো নিরামিষ রান্নাটা একটু ভেজাল থাকে বেশিরভাগ। তো তাড়াতাড়ি করে রান্নাটা প্রায় এখন হয়ে গেছে, তো হবে না, তার থেকে ভিডিওটা স্টার্ট করেই দিই, কারণ একটুখানি সুস্থ হয়েছি তো তার জন্য। তো এখন থেকে আশা করছি সবাইকে আবার সাপোর্ট করবো, আগের মধ্যে যাদেরকে সাপোর্ট করবো। এই দেখো পিছনে এসে ডাক ঢুল নিয়ে, তোমার আবার কোনো কাজ নেই, এই ডাক ঢুল নিয়েই ঘুরতে থাকে। কার্টুনের মধ্যে ঢুকে রেখেছে ঢুলটাকে। শখেরও মানুষের শেষ নেই বলো। এটা বানিয়েছিলাম শখ করে, এখন এটা গলা ফুটো করে দেবে মনে হচ্ছে। মনে হয় আজ একটু গরমটা বেশি, মানে আমি পাপা দেখো কি করছে, চড়া গেছে। আমি কথা বলছি, যাও বাইরে যাও, আমি আসছি, যাও বাইরে যাও, আমি এসে খেলবো, যাও। তো কি হয়েছে, আমি আমার একজন মানুষের গামি না, শুধু আমার মুখটা গামে, এই পোর্শনটা গামে। আজ আমার পুরো মুখটাই গামছে, মানে আজ এতটা গরম পড়েছে, মানে অনেক অনেক গরম। সকালবেলা যখন উঠেছিলাম তখন থেকেই মানে প্রচণ্ড গরম লাগছে। 5টার সময় থেকে ভাবো এত গরম লাগছে আজ। এখন তো দুপুর 2টা বাজছে, 2:10 হয়ে গেছে, অনেকটা গরম লাগছে। কী হয়েছে বলো? করেছি ভেন্ডি কচুরি। কড়াইটা মাজিনি, আগে করেছিলাম শাক, তারপরে বসিয়ে দিয়েছি এটা। কড়াইটা পুরো কালো হয়ে গেছে, এটাকে নিয়ে বাইরে পরিষ্কার করে আনতে হবে। এখানে করেছিলাম হচ্ছে যে ঢেঁকি শাক, আর সকালে করেছিলাম বাঁধাকপি শাক, এটা একটুখানি আছে, এইটা আমি এখন করেছি। এখানে এত কিছু রেখেছি, বলে লাভ নেই। ভেন্ডিটা হয়ে গেছে, এটাকে নামিয়ে দিচ্ছি। আজকে এত গরম হয়েছে না, অনেক লোকে যাদের গরম মানে একটু বেশি লাগে, ওরা পাগল হয়ে যাবে। এতদিন ছিল বৃষ্টি, আর এখন গরম দিয়ে ফিরিয়ে মারছে। যখন বৃষ্টি দেয় এত বেশি দেয়, সব কিছু পচিয়ে দেয়। করবো বড়া, তার জন্যই হেভি কড়াইটা বের করবো। এটাকে বড়া বদলে খুব আরাম লাগে, মানে হেভি আছে, তাড়াতাড়ি হয়ে যায়। এই কি করছো? ব্যান্ডেজ ব্যান্ডেজ চকলেট খেয়ে ওর খাবারটা গম দিয়ে লাগেছে হাতে, ব্যান্ডেজ। তো কী হয়েছে জানো তো, খাওয়ার টাইমটা হয়ে গেছে, বলছি না কথা বলে বলে কাজ করলে হবে না, তাড়াতাড়ি কাজগুলি শেষ করে নিই। কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে, তোমাদের না বেসনটা মশলাপাতি দিয়ে ঠিক করে নিই, কারণ বড়াগুলো করেই না খাবারটা দিয়ে দেবো, কারণ অনেকটা লেট হয়ে গেছে। আর এই নিরামিষ খাবারগুলো না করতে একটুখানি সময় লাগে। যেমন এখন আমি শসা বড়া করবো, তো এটা তো করতে অনেকটাই সময় লাগে। এই দেখো আমার শসা বড়াটা হচ্ছে, আর এগুলো হওয়ার পর আমি সবাইকে খাবার দিয়ে দেবো। এটার ঘুম দেখো কীভাবে ঘুমাচ্ছে, দেখো কোথায় ঘুমিয়ে, দেখো এত উঁচু বালিশের উপর ঘুমিয়ে আছে এখানে শুয়ে শুয়ে। এই যে দেখো বেচারা টিভি দেখছিল। ও তো টিভি দেখছে, তো ভাবলাম না আমি কাপড়গুলোকে ভাঁজ করে নিই, কারণ অনেকটা কাপড় জমে আছে, কারণ রোজ ঘর থেকে বেরোলে কাপড়গুলো জমেই যায়। তারপরে রোজের কাপড় রোজ না আমি ভাঁজ করে রেখে দিই, না হলে রুমে রাখবো কোথায়, সোফার সাইডে ঢেরি হয়ে যায়, আর কীরকম একটা যেন লাগে।
কোনো কোনো সময় রেখেও দিই আমি, কারণ সবসময় শরীরও ভালো লাগে না। আজ তো বললাম যে আজকে শরীরটা ঠিকঠাক আছে, তার জন্য সব গুছিয়ে রাখছি। নাহলে কখনো কখনো সুপার সাইডে একটু স্ট্যাক করে রেখেও দিই আমি কখনো কখনো, মানে ভালো লাগে না তার জন্য। তো এটা হচ্ছে ওর জিনিস, ভালো করে না দেখছি কোন দিকে ভাঁজ করবো, কারণ আমি ভাঁজ করার পর ওই বলে উল্টা ভাঁজ করে রেখে দিয়েছো। আসলে আমি বুঝতে পারি না, তার জন্য উল্টা ভাঁজ করে রেখে দিই। কীভাবে গুল হয়ে ঘুমিয়ে আছে দেখছো, মানে এভাবেই ঘুমায়, গুল হয়ে ঘুমিয়ে পড়ে। আমি প্রথমে ভেবেছিলাম যে নাটক করছে। আজকের জন্য না কাজকর্মগুলো আমার সব শেষ হয়ে গেছে। আর ওকে টিভি চালিয়ে দিয়েছিলাম, দিয়ে তো আমি বাইরে কাজ করছিলাম, তো সেটা ও ঘুমিয়ে গেছে। ও তো আবার টিভি দেখেই না। ওকে দিয়েছিলাম আর কি, বাইরে একটু যন্ত্রণা করছিল, তার জন্য বললাম তুমি একটু কার্টুন দেখো। কার্টুন তো দেখছেই না, বারবার বের হচ্ছে আসছে। তারপরে সেই যে ঘুমিয়ে গেছে, প্রথমে ভাবছিলাম যে নাটক করছে বুঝা, ঠিক না, ঠিকই ঘুমিয়ে গেছে। তারপর কাপড় চোপড়গুলো সব ঠিক করে নিয়েছি। এই দুটো আমার স্নানের কাপড় ভুলে গিয়েছিলাম কাজের জন্য, এখন ধুয়ে দিয়েছি। এত গরম, 2 ঘন্টা পরেই শুকিয়ে যাবে মনে হচ্ছে। আর একটা জিনিস দেখবে, তোমাদেরকে দেখাইনি আসলে, দাদা দেখাচ্ছি। এই যে ঝুড়িটা, এটা হচ্ছে আয়নের ছোটো সময়ের ঝুড়ি, মানে ওর যেগুলো ছোটো ছোটো কাপড় থাকতো না ওইগুলো রাখতাম, তো ওইটা আমি বের করে নিয়েছি। এটার ভিতরে আমি আমার কুর্তি রেখে দিই এখন, কারণ রোজ রোজ পরে স্কুলে যাই তো, তার জন্য এখানেও কিছু বের করে রেখেছি। এইগুলো একটু কাজ আছে তার জন্য এই ঝুড়িটা বের করেছি। কিছু 2-1টা উপরে রেখে দিয়েছি, আর একটা স্কুলে যাওয়ার ব্যাগটা এখানে রেখে দিয়েছি। আর দেখো কীভাবে ঘুমাচ্ছে আমার ছেলে, কীভাবে ঘুমাচ্ছে। ও তো ঘুমিয়ে গেছে। আমি ভাবছি আমি একটু সময় ঘুমাবো, আমার সকালবেলা অনেক তাড়াতাড়ি উঠে যাই তো, একটু আজ ব্যস্ত ছিলাম, মানে অনেক হাঁটাচলা করে নিয়েছি, তো একটু ঘুমও করতে ভাবছি, এখন ঘুমাবো। আর আজকের জন্য না ভিডিওটা এখানে শেষ করছি। আর ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবে। আর যদি চ্যানেলে কেউ নতুন এসে থাকে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর যারা আমাকে সাবস্ক্রাইব করে অনেক হেল্প করো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আবারও বলছি, অনেকেই আছো যারা আমাকে হেল্প করো, তাদেরকে বলছি। হ্যাঁ।